সবাই আমাকে জিজ্ঞাসা করেছে যে জামাইবাবুর কি হয়েছিল। আসলে জামাইবাবুর ব্রেন স্ট্রোক করেছিল। স্ট্রোক তো সবারই করে, এখন কম বেশি সব মানুষেরই এরকমটা হয়, কিন্তু হয়েছে বলে যে একেবারে হারিয়ে ফেলতে হবে সেটা কখনোই ভাবিনি। তো যাই হোক, এক একটা দিন আসে আর এক একটা দিনের এক এক রকম নতুন নতুন ভাবনা। আকাশটা দেখো কেমন গম্ভীর হয়ে আছে। এই বুঝি এক্ষুনি বৃষ্টি এলো আর এলো, কিন্তু কদিন ধরে এত গরম, কিন্তু বৃষ্টির আর দেখা নেই। আমি আবার বৃষ্টি ডাকলে ভুল হবে, কারণ বৃষ্টি আসলেই তো আমাদের ঘরে আবার জলে পূর্ণ হয়ে যায়। আমাদেরকে আমি দেখাবো এই পেয়ারা গাছটা কতটা ছোট ছিল আর এখন দেখো ফল দিয়ে ভরে গেছে। এবার শুধু অপেক্ষা কবে বড় বড় পেয়ারাটা হবে আর সবাই মিলে খাবো আর সবাইকে দেবো। সকালবেলা উঠেই দেখো কত বাসন রয়ে গেছে, ভাবলাম এগুলো আগে মেজে ফেলি। রবিবার মানে যে ছুটির বার সেটা আর সবার জন্য, কিন্তু আমাদের জন্য তা নয়। রবিবার মানেই কাজের মেলা, মানে সকালে বিকালে দুবেলাই নাচ, দুবেলাই দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। এখানে তো দেখতেই পাচ্ছ আমি বাসনগুলো মাজছি, বাসন টাসন মাজা হয়ে গেলে তারপরে আমাকে নিয়ে যেতে হবে নাচে। এত গরমে আর ভালো লাগছে না, মনে হচ্ছে আজকে যাব না, কিন্তু তারপরে ভাবলাম সপ্তাহে একটা দিন না গেলে তো অনেকটা বড় ক্ষতি হয়ে যাবে, তাই ভাবলাম না, নাচে তো নিয়ে যেতেই হবে। তবে একটা কি জিনিস জানো, যতই আমি কাজ করি, কাজ করতে করতেও নানা রকম চিন্তা যেন মাথার মধ্যে চলেই আসে। আমার মা ভাবে যে আমি বাড়িতে যাই না, হয়তো ওনাদের কথা কিছু চিন্তাই করি না। আসলে আমি জানি যে কতটা চিন্তা হয়। যদি আমাদের দাদা বা ভাই কেউ থাকতো তাহলে হয়তো এতটা চিন্তা হতো না। আসলে মেন ব্যাপার হলো আমি কাউকে আমার কষ্টটা বলি না বা বোঝাই না। একটা সময় ছিল জানো তো, শুধু আমি কাঁদতাম, খুব কষ্ট হলে মাকে ফোন করে বলতাম, মা আমার এটা হয়েছে, আমার কষ্ট হচ্ছে। আর এখন মনে করি যে না, ওনাদেরকে বললে আরও বেশি কষ্ট পাবে। চলে আমাকে নিয়ে, মেয়েকে নিয়ে এত দৌড়াদৌড়ি করতে হয় যে আমি ওইদিকে যেতেই পারি না, তবে যেটুকু সময় পাই তখনই দৌড়ে যাই। বিয়ের আগে বাড়িতে বাচ্চাদের আমি পড়াতাম, তো সেই অভ্যেসটা আমার এখনও আছে। বিয়ের পরে এসেও যখন আমি মায়ের কাছে কেঁদে কেঁদে বলতাম, মা আমার ভালো লাগছে, একা একা কী করবো, তখন নিজেই বলতো যা তাহলে দুটো বাচ্চা পেলে পড়িয়ে নিবি। আর এখন যখন আমি পড়াতে গিয়ে ব্যস্ত হয়ে গেছি, তার আর মন বোঝে না যে না, মেয়ে আমার একটা কাজ করছে। মা তো হয়তো তার একটু কষ্ট হয় যে আমার মেয়েরা কেউ আসে না, কিন্তু এক প্রকার আমি নিরুপায়। সে যাই হোক, বলতে বলতে আমি কত কিছুই বলে ফেললাম। মা আবার দেখলে আমাকে আবার বাড়ি গেলে পিটাবে। এত গরমে আর ভালো লাগছে না। দেখো দুজনে দুটো ছাতা নিয়ে নিয়েছি, অন্য সময় আমি সাইকেলেই যাই, কিন্তু আজ আর সাইকেল নিয়ে নিই, এত রোদ, ছাতা নিয়ে মেয়েকে নিয়ে সাইকেল চালাতে পারবো না বলে তাই আজকে সাইকেলটাকে বাড়িতেই রেখে এসছি, আর রেখে দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বাড়িতে এসে তো আমরা দুজনেই ক্লান্ত হয়ে গেছি। কি অবস্থা দেখো, কিরম ভাবে কেমন নেতিয়ে পড়েছি দেখো। তবে আর কি বলবো, গরম তো থাকবেই, তবে এইভাবেই চলতে হবে। আজকের ভিডিওটাকে আর বাড়ালাম না, সমাপ্ত করলাম, কারণ এক্ষুনি আবার বিকালে নাচে নিয়ে বেরোতে হবে। তো এখনের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।